আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে দেখেন আমি কোথায় আছি। আপনারা হয়তো বা না বললে এবার নাও বুঝতে পারেন। আমার শ্বশুরবাড়ি আসছি হচ্ছে কালকে আসছি। তো শান্ত এখানেই ছিল। তো শান্ত, আমি প্রোগ্রামে আসছিলাম, প্রোগ্রাম থেকে শান্ত আমাকে নিয়ে আসছে বাসায়। তো এখন হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো। আর আমরা দুইজনই প্রোগ্রামে যাচ্ছি। আমি আজকে প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে সেলিম এন্টারটেনমেন্টে, আমার প্রোগ্রাম। আর শান্ত ওখানে ক্যামেরা করবে, ক্যামেরাম্যান হিসেবে তাকে নিয়েছে, আর শিল্পী হিসাবে আমাকে নিয়েছে। আমি গান গাবো, ও ক্যামেরা করবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাই। শান্ত আমাকে একটা জিনিস দিবে, মানে দিছে কালকেই, কিন্তু আজকে দিবে, সেটা আপনাদের দেখাবো আমি। দেখেন কি জিনিসটা। দেখেন, এই যে দেখেন শান্ত, এই যে শান্ত, দেখি তাকাও, লজ্জা পাচ্ছে আজকে। দেখেন এই ফুল আমাকে দিছে। এখন আমাদের যেতে হবে, গাড়ি দাঁড়ায় রয়েছে। তুমি আমাকে একটু ওইভাবে প্রপোজ করো, দেখাই আমি দর্শকদের। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি। নাও বসো, বসো, বসে প্রপোজ করতে হয়, বসে প্রপোজ করার লাগে। আই লাভ ইউ কও জোরে, আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে, চলো এখন যাই আমরা। দেখেন কত সুন্দর একটা ফুল দিছে, আমি অনেক হ্যাপি। তো দর্শক বন্ধুরা, এখন আমি বের হব। আপনাদের তো সব কিছু দেখালাম, ওখানে গিয়ে শুটিংয়ে গিয়ে সব কিছু আপনাদের শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমরা চলে আসছি। আয় শান্ত, তুমি কাকে ডাকো? কাউসারেক ডাকতেছে। তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমরা চলে এসেছি। পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, না কি বলো? হ্যাঁ, তো চলো এখন যাই। যাওয়ার পরে সব কিছু। আমাকে কেমন লাগতেছে শান্ত? সুন্দর লাগতেছে, অনেকদিন পরে তোমার সাথে দেখা। যাই হোক, চলেন দর্শক বন্ধুরা, সব শেয়ার করবো অবশ্যই। দর্শক বন্ধুরা, এই দেখেন আগেকার সেই ব্যানার। ওই যে হচ্ছে নদন, ওই যে হচ্ছে নিম, এই যে হচ্ছে বিটল মামা, এই যে হচ্ছে বিপ্লব, এই যে হচ্ছে রিয়া, এই যে হচ্ছে মৌ আপু, এই যে হচ্ছে মানিক কালা, হীরামণি, তারপরে উস্তাদ সিয়াম, নাইমা, ইডা আলামিন, তারপরে হচ্ছে আমাদের মন্টুস। দর্শক বন্ধুরা, আসলে অনেক ভাল লাগতেছে আজকে ব্যানারটা দেখে, বিশেষ করে মানে অনেক ভাল লাগতেছে আমার। আর পিছনে উস্তাদ দোতারা বাজাচ্ছে, মানে এখানে মাইরি একটু আগে মাইরি ঠিক গেছে। তো বুঝছেন, বক্স কামস্কা তুই গেছে, একটু পরে চলে যাওয়া লাগবে। সেই জন্য ভাবতেছি আমি একটু ব্লগটা করি। যাই হোক, আমার তো ব্লগ করতে হবে, ব্লগ করলে তো আর মারবে না, আমি তো গান গাচ্ছি না। তো এখন আমি উস্তাদের কাছে যাব, উস্তাদের কাছে যেয়ে গান শুনবো। চলে আমরা উস্তাদের কাছে যাই, তারপরে গান শুনে। আর শান্ত ওখানে বসে আছে, শান্ত ওখানে বসে বসে আলামিন আর হচ্ছে ইমন ভাইয়ের সাথে কথা বলতেছে। কথা বলুক, আর আমি যাই আপনাদের গান শোনাই। চলেন উস্তাদের কাছে যাই। দর্শক বন্ধুরা, দেখেন উস্তাদ আমাকে আজকে কিরকম লাগতেছে? সেই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে আমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি, তাই না উস্তাদ? আল্লাহ, আমি জানি তো। কিন্তু উস্তাদ একটা কথা বলবো, আমার না পুরোনো দিনের কথা মনে পড়লো আপনার এই পাঞ্জাবিটা দেখে। এই পাঞ্জাবিটা অনেক আগের কথা না? অনেক আগের কথা, অনেকদিন আগে পড়েছি, অনেকদিন আগে। এটা আর পড়া নাই, যার জন্য আজ একটু পড়েছি। হ্যাঁ, তো দর্শক বন্ধু, দর্শক করছি উস্তাদ, আপনি এই আগেকার এইগুলা মিস করেন না? কত মিস করি, প্রচুর, তাই না? আগের দিনগুলোই তো ভালো ছিল। আগের দিনগুলো ভালো ছিল, তাই না? আগে কিন্তু দিনগুলো আগে আমরা মানে অলওয়েজ টাইম কাজ করতাম, ফ্যামিলির মতো আমরাই সাথে থাকতাম। ফ্যামিলির থেকে মানে আপনাদের বেশি টাইম দিতাম, তাই না? আচ্ছা, তো আচ্ছা, যাই হোক। তো প্রিয় দর্শক, একজন ডাকতেছে, ডাকতেছে একটু সমস্যার জন্য। তো পরে ওস্তাদদের সাথে গান শোনাবো। অবশ্যই, অবশ্যই, ঠিক আছে ওস্তাদ? অবশ্যই। আচ্ছা ঠিক আছে দর্শক, পরে আপনাদের গান শোনাবো। দর্শক বন্ধুরা, আমি অনেক লম্বা, তো সেই জন্য আমি নিচে বসেছি, নিচে বসে ওদেরকে উপস্থাপনা দিচ্ছি। আসলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
আপনি কেমন আছেন শেরগু? ভালো। এটা হচ্ছে আমাদের জানেনই তো কাউসার। কাউসার তুই না তো আমার থেকে অনেক মানে ছিলি, ছোট ছিলে। ছোট ছিলি, তো ওই কিসের জন্য আমার উপরে উঠলো? উপরে উঠছে, উপরে উঠে গেছে, আমার থেকে ও ও এইটুক ছিল। উপরে উঠে গেছে। রে আল্লাহ রে। মেলাটুক মেয়ে মানুষ হিসাবে তোকে মেলা লম্বা হবে। ওকে, তুই কি মনে করিস তোকে নিজেকে ছোট মনে হয়? আল্লাহ নবীর নাম। শোন, তোর তুই এখন সুস্থ, এখন তো ফুল টু ফুল সুস্থ, তাই না? সুস্থ, ফুল টু ফুল সুস্থ না, অর্ধেক টু অর্ধেক। অর্ধেক টু অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তো তোমরা দুইজনে একটা গান শোনাও। এখানে আর গান হবে না, না না না, কিছু বলবে না, মিউজিক ছাড়া, মিউজিক ছাড়া কিছুই বলবে না। বন্ধ হয়ে গেছে। তোর গান শোনা যাচ্ছে না, ক এরকম করে যাতে মানুষের কানে না যায়। তুই একটু জোরে ক। আমার মনে হচ্ছে কি জানিস, তো গুড়ি দিয়ে আর ফেলা দেই। তুই কি রোজা আছিস? রোজা? আমিও রোজা। রোজা? শুধু আমি রোজা নেই, কারণ আমি অসুস্থ, তো তার জন্য আমি রোজা নেই। যাই হোক, তোমরা হচ্ছে কেমন আছো? ভালো তো আছো? ভালো, হ্যাঁ ভালো আছি। ভালো আছো? আর তো কাউসার, তুমি তো নতুন বাড়ি করলে, গাড়ি করলে। আমার করেছি। না, বাড়ি গাড়ি একই কথা। একই কথা, বাড়ি হয়েছে গাড়ি হবে। তুমি আমাদের তো দাঁত দিলে না। আমরা জালসায় গেছিলাম, ঘুরতে খাই আইছিলাম। এই কথাটা তোমার মনেই আছে? গোস্ত, এক পিস গোস্ত খাইছিলাম, বুঝছিস? তোর হাতে রান্না করাতে এত স্বাদ, ও এত সুন্দর রান্না করে, এখন সবকিছু মনে হচ্ছে। সুন্দর রান্না করে তো তুমি। তুই রান্না করছিলি? ভাবলিস নে, এমনও কিছু কয়া ফেলাই নেই, বুঝছিস? একদিন রান্না ভালো হয়েছে, প্রতিদিনই রান্না ভালো হবে তোর। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো দর্শক কোরমা পোলাও খেয়েছি, ঠিক আছে, কাচ্চি খেয়েছি, ঠিক আছে, খেয়ে ওকে, আমরা বলে যাব, তুমি রান্না করো। তো দর্শক বন্ধুরা, দেখতে থাকুন আপনারা, আর আমি আপনাদের দেখাতে থাকবো অবশ্যই, তাই না? হ্যাঁ। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই দেখেন উস্তাদ। উস্তাদ কি হলো, মনটা খারাপ? বুঝলাম। না না না, মন খারাপ নাই, মন ভালো? আমার মন মানে ভালো। মনটা ভালো কারণ ক্যান্সেল হয়ে গেছে, আমার তাই মন না? ভালো, কে রে এমন দরদে কিদারে 500 টাকা দিয়ে দিছে। দেখি উস্তাদ, শাবাশ শাবাশ। আচ্ছা, ওই পাশে আমাকে রিটার্ন করে দেন, কি দাম মারিছে? রিটার্ন করে দেন ওই পাশে আমার 500 সালামি। সালামি। মানে না বলেই উস্তাদ দেখেন কত মানুষ টাকা পাঠায়, আর আমাদের বলেও পাঠায় না। আমি জানিও না কিরা দিছে। মানে আমাদের বলেই পাঠায় না, আর আপনি না বলেই পাঠায়, তাই তো? হ্যাঁ পাঠাই তো অনেক। তা আজকে দর্শক বন্ধুরা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে একটা কারণবশত। হ্যাঁ অবশ্যই, কারণ তো থাকেই। আসলে এই প্রোগ্রামটা কবে দিল উস্তাদ? সামনে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতি- কালকের দিন পর। কালকের দিন পরে, তাই তো? কালকের দিন পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই তো দর্শক বন্ধুরা, পর দেখা হবে। উস্তাদ আপনি একটা গান শোনান তো। আমি না এখন আর খালি না, 80 বছর পরে এইটা শুনবো আমি। না, যে খালি কণ্ঠে না, আপনার শোনাতেই হবে, বলেন। দেখতে হবে যে গাড়ি নিয়ে এসে হাজির। এখন একটু দাঁড়াতে হবে ভাইয়া, বলেন বলেন। যার শোনে যার মনময় যাচ্ছে গো সখী, তারে কি আর ভোলা যায়? 80 বছর পরে উতারে একবার মনে চায় সখী, 80 বছর পরে উতারে একবার মনে চায়। এটা বাস্তব কথা, তাই না উস্তাদ? এটা বাস্তব, যে যাক ভালোবাসে তার জন্য তারপর আমি কাঁদি। কারণ হলো কি, আমি সত্য কথা বলতে কি, আমার ছোটবেলায় যে সময় একটা রিলেশন ছিল, তাকে পাইনি, সেই যন্ত্রণাটা ঘুরে ঘুরে তাকে সারা এ জীবনে পর্যন্ত খাবো। ভালোবাসে, এটাই। এ পর্যন্ত। তেলের দাম আপনার সমস্যা কি ভাইয়া? তেলের দাম সেই মানে এই লোকের বুঝছে খুবই ছাত্রা, তেলের দাম সেরকম এটাকে জানে তেলের দাম আপনি তুই সারা জীবন নিয়ে যাস না, মানে আজকে নিয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি রয়েছে তাই, বুঝছিস? এত ভাবলিস না, ভালো আর বুঝছিস? তো যাই হোক, এখন হোন্ডার তেল বেশি পুরোবিনি, তোমরা চলে যাও। ঠিক আছে ওস্তাদ, ভালো থাকেন। ওকে। তো দর্শক বন্ধুরা, এখন আমরা চলে যাব। আমরা আজকে কাজ করতে পারলাম না, শান্ত, হ্যাঁ কাজ তো করতে পারলাম না, এখন বাড়িতে চলে যেতে হবে। তো এখন বাড়ি যাইয়া আমরা এখন কি করব? বাড়ি যা বেড়াই গে।
আর এই যে হচ্ছে আমাদের মানিক ভাই কেমন আছেন? যে ইনশাল্লাহ ভালো আছে, কিন্তু আজ আমি যে ক্ষতি আপনার করে তো আরো আইছি কালা ভাই, কালা দেখা যাচ্ছে ভাই। কালাই যে ই পড়তে কালাই আমার কালা বানাইছে কালা। না ভাই, আপনি কালা হলেও সুন্দর জানেন, কারণ খুশি আপনার জন্য পারফেক্ট। কালাই যে বাকি আপনি খুশিকে খুব ভালোবাসেন তাই না? এটা আমার ভালোবাসার একটা মানুষ, সে তাকে আপনি ছাড়া বাঁচতেই পারবেন না, ঠিক না? এটা অবশ্যই। এটা অবশ্যই। হ্যাঁ। আর তুমি? আমি হ্যাঁ, আমিও কি? তুমি 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 রিয়াদ সত্যি ছাড়া বলছো। বাঁচতে পারে ওরা। আচ্ছা যাই হোক, বাঁচো আর মরো যেটাই করো, অন্য কোনো মানুষের দিক যেদিন তাকাবে সেদিন তোমার চোখ থাকবে না। থাকবে। আর এটা আমার শ্বশুর শাশুড়িদের কথা, তাকে পুরাইয়া দিবে, বুঝছো? যাই হোক দর্শক বন্ধুরা, বাসায় যাই। তুমিও জেনে রেখো, আমি তুমি জেনে রেখো যে আমি আমার হাজবেন্ডকে ছাড়া কাউকে ভালোই বাসি না। ওকে, ঠিক আছে, আমি তার জন্যই শুধু তৈরি, আমার এখন ওঠেন। সৃষ্টি তার জন্য। যাই হোক দর্শক বন্ধুরা, এখন বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, হচ্ছে বাসায় চলে আসছে আমরা, কারণ কিসের জন্য বলো তো শান্ত? আজকে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিল। প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, এটা তো আপনাদের জানাইছি, তো তার জন্য বাসায় চলে আসছি। এখন হচ্ছে বাসায় রেস্ট নেব। আর যেহেতু আমরা রোজা নাই, আমিও রোজা নাই, শান্ত আমি অসুস্থ, সেই জন্য রোজা নাই, কিন্তু শান্ত কিসের জন্য রোজা নেই? আমি নেই জন্য তুমি নেই? হ্যাঁ, আমি রোজা নাই জন্য তুমি নাই? না না না, এমনি এমনি দুদিন কাজ মাস করলে আর মানে রোজা ভেঙে গেলে একটা এসে কাজ করছে, তো আমি আবার থাকবো 2-3 দিন পরে থেকে, আবার কন্টিনিউ থাকবো। 14টা থাকছি। আসলে মিথ্যা কথা বলে লাভ নাই, যেটা সত্যি সেটা বলা উচিত, তাই না? মিথ্যা বলে লাভ আছে? মানুষকে দেখে ভয় পেয়ে লাভ নেই, আল্লাহকে দেখে ভয় পেতে হবে। তো যাই হোক দর্শক, গরম ধরে গেছে আসছে। হ্যাঁ মানে এসে আর রোদ উঠে গেছে, মানে এখন মানে যাওয়ার পরে আস্তে আস্তে আবার 11টা 11:30 বেজে গেছে। তো এখন আমরা রেস্ট নেব ভালো। এখন প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, বৃহস্পতিবার আবার ক্যান্সেল, মানে প্রোগ্রাম। হ্যাঁ, তো সে পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো এই কয়েকদিন, কারণ প্রোগ্রাম করে শুক্রবারের দিন চলে যাব। আসলে এ পর্যন্ত মাকে জানাই নাই, মাকে বলবো যে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, তারপরে শুক্রবারে বাড়িতে যাব। বাড়িতে গেলে অবশ্যই আপনাদের দেখাবো। আর শ্বশুরবাড়ি যেহেতু আসি, সেহেতু মাঠে গেলে আপনাদের ভিডিও করে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।